কোন দেশে বাস করছি? যেই দেশে ৫৪,০০০ আলেম ওলামা জান দিয়ে দিল, যেই দেশে ইংরেজদের তাড়ানোর জন্য আলেম ওলামা আরশাদ মাদানী সাহেবের পিতা হোসেন আহমদ মাদানী সাহেব কেস লড়ে লড়ে তাদের জন্য শহীদ হলো। এই দিন এই ভারতবর্ষে স্বাধীন করার জন্য এই ভারতবর্ষের মাটিতে মুসলমানের বহু আবেদন এখনো কায়েম আছে। সেই দেশে আমাদের ঘোমটা দিয়ে চলতে হচ্ছে, সেই দেশে আমাদের লুকোতে হচ্ছে। কেন? ঘুরে দাঁড়ান, এখনো সময় আছে। এখন দেখবেন মোবাইলে দেখা যায় ভাইরাল হচ্ছে, বিড়াল ইঁদুরকে তাড়া করে না, বিড়ালকে তাড়া করে। কথা বলি একটু, ইঁদুরকে কে খায়? বিড়াল তো। বিড়াল ইঁদুরকে ধরতে গেল, ইঁদুর ঘুরে দাঁড়িয়েছে, বিড়ালের দিকে ছুটছে, তখন বিড়াল পালাচ্ছে। বুঝতে পারছো পরিস্থিতি? পালাচ্ছে। রুখে দাঁড়াতে হবে। নিজের উপরে যদি জানটা দিয়ে দিতে হয়, আল্লাহর রাস্তায় কুরবান করব, এই রকম ঈমানে জজবানি বানাতে হবে। যা করবে আমাদের সাথে মেনে নেব, করো। আমার অধিকার, আমার অধিকার, আমার ঈমানি, আমার রাসূলের গুস্তাখি, আমার আল্লাহর উপরে, কোরআনের উপরে, মসজিদের উপরে, ইসলাম ধর্মের উপরে যদি কোনো আঘাত দিতে আসো, মানব না। মেনে নিতে পারবো? কথা বলি, মেনে নিতে পারবো? পারবো না, পারবো না। এইরকম ঈমানের জজবা বানাতে হবে, এমন তৈরি থাকতে হবে আমার রাসূলের জন্য। যদি আমাদের জান কুরবান করতে হয়, কুরবান করব। তবে আমার রাসূল বলছে প্রকৃত মুমিন হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা। আমি প্রথমেই আয়াতটা বলেছিলাম, হাদিসটা, লা ইউমিনু আহাদুকুম, তোমরা প্রকৃত মুমিন কেউ নয়, হাত্তা, অতক্ষণ পর্যন্ত, আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, জান মাল সন্তান সন্ততি পিতা মাতা সমস্ত মানুষের থেকে যতক্ষণ না তুমি রাসূলকে ভালোবাসতে পারছি, প্রকৃত মুমিন হতে পারবে না। আমার ভাইজানেরা ও শুনেছেন মানিকেরা, একটু কান খাড়া করে শুনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও আমার বান্দারা শুনে নাও, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও, আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলের ইত্তেবা করে চলো, আমি আল্লাহকে পেয়ে যাবে। আমার রাসূলের অনুসরণ করো, আমি আল্লাহকে পেয়ে যাবে। আর আমার রাসূলের অনুসরণ করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে বলেছিল, ইব্রাহিম তুমি কিসে খুশি? তুমি কোন জিনিসে খুশি? নবী ইব্রাহিম বলেছে, আল্লাহ আপনি যাতে খুশি আমি ইব্রাহিম তাতে খুশি, আপনি আল্লাহ যাতে খুশি আমি ইব্রাহিম তাতে খুশি। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তোমাকে খলিল করে বানিয়েছি। ও ভাইজান আমার, খলিল মানে হয়, খলিল মানে ঘনিষ্ঠ বন্ধু, যার জন্য যার বন্ধু অপেক্ষিত করে, খুবই ঘনিষ্ঠ বন্ধুকে খলিল বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, বলো বলো তুমি কিসে খুশি? আমার আল্লাহ বললেন, ও ইব্রাহিম তুমি কিসে খুশি? ইব্রাহিম নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমি ইব্রাহিম সাথে খুশি, আপনি আল্লাহ যাতে খুশি। আপনি আল্লাহ যেটাই খুশি আমি ইব্রাহিম সেটা খুশি। আমার আল্লাহ ডাক নিয়ে বলেন, ও নবী মুসা আলাইহিস সালাম, আপনি মুসা কালিমুল্লাহ করে বানিয়েছি, আপনি বলুন আমি মুসা কোন জিনিসে খুশি? আমার আল্লাহকে মুসা বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ আমি মুসা সেই জিনিসটাই খুশি, আপনি আল্লাহ যাতে খুশি। বুঝতে পারছেন তো? আমি আল্লাহ তাতে খুশি, আমি মুসা তাতে খুশি।
মুসা নবী আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করতেন এবং খুবই মাসকারা এবং খুবই রাগান্বিত নবী ছিলেন, আমরা প্রত্যেকেই জানি। নবী মুসাকে জিজ্ঞাসার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার মাবুদ জিজ্ঞাসা করলো, ও নবী ঈসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ, তুমি বলো বলো তুমি কোন জিনিসে খুশি? ও ভাইজানেরা আমার, নবী ঈসা বলেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমি মুসা আমি ঈসা রূহুল্লাহ বলে দিই, আমি ঈসা রূহুল্লাহ তাতে খুশি, আপনি আল্লাহ যাতে খুশি। আপনি আল্লাহ যে জিনিসটাই খুশি, আমি ঈসা রূহুল্লাহ তাতে খুশি। বুঝতে পারছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবারে আমার রাসূলকে জিজ্ঞাসা করবেন, আখির জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনাকে আমি আখিরি জামান করে বানিয়েছি, আপনি বলেন আপনি কিসে খুশি? আমার রাসূলের কাছে আমার আল্লাহ দেখলেন আমার রাসূল কি জবাব দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ আমার আর দেরি করেন নাই, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ ইব্রাহিম যাতে খুশি, আমি আল্লাহ যাতে খুশি, ইব্রাহিম তাতে খুশি, আমি আল্লাহ যাতে খুশি, ঈসা রূহুল্লাহ তাতে খুশি, আমি আল্লাহ যাতে খুশি, মুসা কালিমুল্লাহ তাতে খুশি। ও আমার হাবিব, জেনে নাও শুনে নাও, তোমাকে আখিরি জামান করে বানিয়েছি, তোমার আরশে মহল্লায় আমি নিয়ে এসেছি। ও আমার হাবিব, তুমি নবী মুহাম্মদ যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। প্রত্যেক নবীকে আল্লাহ বললেন তোমরা কিসে খুশি? প্রত্যেক নবী বললেন আল্লাহ আপনি যাতে খুশি, আমরা নবী তাতে খুশি। আর আমার আল্লাহ আমার রাসূলের বেলায় বললেন, আমার হাবিব তুমি যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। তো আমরা সেই হাবিবের উম্মত, এই সেই হাবিবের উম্মত হয়ে আমরা কি সেই রাসূলকে ভুলে থাকা যাবে? বাবা, রাসূলকে ভুলে থাকা আমাদের যাবে না। দরুদ শরীফ পড়তে একটু এগিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা সিনা সাজা হ্যায়, इश्क है ए तमाशा नहीं है, इश्क है ए तमाशा नहीं है, चांद सूरज सितारों को देखा, खुल्द मंजर नजारों को देखा, चांद सूरज सितारों को देखा, खुल्द मंजर नजारा को देखा, लौट आई मगर मेरी नजरें, लौट आई मगर मेरी नजरें, अब जैसा ऐसा नहीं है। बोलুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের মতো কোনো মানব আছে? নাই। আমার রাসূলের মতো কোনো মানব দুনিয়াতে নাই, আসেননি এবং কিয়ামত পর্যন্ত আর আসবেও না। আমার রাসূল বললেন আমি হচ্ছে শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তো আমার রাসূল আমাদেরকে কেমন ভালোবাসতেন, আমার রাসূল আমাদেরকে কেমন আদর করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমার রাসূলের মধ্যে উত্তম চরিত্র করে পাঠিয়েছি। আমার রাসূল তোমাদের মধ্যে মডেল, আমার রাসূল তোমাদের মধ্যে আইটেল, আমার রাসূল তোমাদের জন্য আইকন। আমার রাসূলকে তোমরা ফলো করে চলবে এবং তোমরা
আমার রসুলের অনুসরণ করবে, আমি আল্লাহকে পেয়ে যাবে। তাই জন্য আমাদের প্রত্যেককে আমার রসুলের অনুসরণ করতে হবে। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার বান্দা বান্দিরা, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলের মধ্যে উত্তম চরিত্র করে বানালাম। আমার রসুলকে আমি সমস্ত মানবের থেকে উত্তম চরিত্র করে দিয়েছি। ও ভাইরা আমার, আমার রসুলকে, আমার রসুলের অনুসরণ করতে হবে। কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশারেতে আমার রসুল যখন সিজদায় পড়ে কাঁদবেন, আমার রসুল উম্মতের জন্য হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলতে থাকবেন। আমার রসুলের চোখের পানি দেখে আমার আল্লাহ আর সহ্য করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, আপনার চোখের পানি ফেলার দিন না। আজকে ময়দানে মাহশারটা আপনার জন্য আমি আল্লাহ খুশির দিন করেছি, আপনার জন্য আমি খুশির দিন করেছি। আজকে আপনার চোখে পানি ফেলার দিন নয়। আমার আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার দিনটা আজকে উত্তম দিন হবে। সুতরাং আপনি কাঁদবেন না, আপনি মুখটা তুলেন এবং আপনার উম্মতদের জন্য সুপারিশ করেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুলের অনুসরণ করতে হবে এবং আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যে কথা আমাদের কাছে বলেছে, আমার রসুলের সূত্র অনুযায়ী আমাদের চলতে হবে। আমার আল্লাহ বললেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আমার কোরআনের ইত্তেবা করে চলবে, আমার রসুলকে মেনে নিয়ে চলবে, তার দুনিয়া এবং আখিরাতের কোনো টেনশন, কোনো ভয়, কোনো পেরেশানি নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো প্রত্যেকে ইনশাআল্লাহ আমরা আমার রসুলের